এখানে তোমরা পশ্চিমবঙ্গের 30টি জেলা থেকেই আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিএ পাস যদি করে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 30 বছর বা 32 বছরের মধ্যে হয়, তাহলে তোমরা কিন্তু আবেদনযোগ্য। এখানে তোমাদের কিন্তু প্রায় কিন্তু 2.5 লাখ, ঠিক আছে, শূন্যপদ কিন্তু রয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিস বা ইন্ডিয়ান ডাক বিভাগে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান পোস্ট অফিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, একটি অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পাচ্ছ। এই নোটিশে তোমাদের কিন্তু প্রায় 2.5 লক্ষের কাছাকাছি তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে। সবথেকে বড় প্রশ্ন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে কতটি শূন্যপদ রয়েছে। তো সবার প্রথমে বলে দিই, পুরুষ এবং মহিলা উভয় মিলিয়ে তোমাদের কিন্তু 21,177টি শূন্যপদ কিন্তু তোমাদের কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। এখানে মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। হ্যাঁ, সবথেকে বড় প্রশ্ন তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া কিভাবে করানো হয়। তোমরা অনেকেই জানো যে যেরকম তোমাদের জিডিএস, ঠিক আছে, গ্রামীণ ডাক সেবক, যেভাবে রিক্রুটমেন্ট করানো হয় তোমরা ভাবো হয়তো সেভাবে রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু করানো হবে, মানে মাধ্যমিকের পার্সেন্টেজ, তারপর তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যাও। না, তোমাদের এটা ভুল ধারণা। এখানে তোমাদের কিন্তু যে রিটেন এক্সাম, সেই এক্সামটি কিন্তু করাতে চলেছে ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কিন্তু অফিসিয়াল যে সিল সেটাও কিন্তু রয়েছে, ঠিক আছে। ডাইরেক্টর জেনারেল যিনি ডিজি রয়েছেন, ডিজি স্যার। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিউ দিল্লি থেকে কিন্তু এই যে ভ্যাকেন্সি সেটা কিন্তু লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এই নোটিশটি পাওয়ার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও, সেখানে কিন্তু নোটিশটি আমরা তোমাদের সেন্ড করে দেব, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু বিভিন্ন রকম ভ্যাকেন্সি পাবে, যেগুলো তোমাদের মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশেও করতে পারবে, গ্র্যাজুয়েশন পাশেও করতে পারবে। এবার এখানে তোমাদের একটা কথা তো বলে দিলাম, জিডিএসে যেভাবে রিক্রুটমেন্ট প্রসেস হয় এটা কিন্তু টোটালি আলাদা হবে, মানে তোমাদের রিটেন এক্সামের মাধ্যমে কোনো মাধ্যমিকের পার্সেন্টেজ হিসাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে না, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের যে শূন্যপদগুলো রয়েছে তোমরা সবাই জানো, এর আগেও তোমাদের আমি একটা ভিডিও করেছিলাম, একটা স্পেশালি তোমাদের জন্য ভিডিও করব কোন যোগ্যতায় কোনটা তোমরা পদ কিন্তু আবেদন করতে পারবে, সেটার জন্য আমরা ডিটেলস কালেক্ট করছি, ঠিক আছে। কালেক্ট সম্পূর্ণ হলে তোমাদের কিন্তু আমরা কিন্তু ভিডিও করে দেব। পোস্টাল অপারেটিভ সাইট, তোমরা জানো যে পোস্ট অফিসের যে রিক্রুটমেন্ট হয় সেখানে 23টা সার্কেল থাকে, সবার শেষ আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল 23 নম্বরে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে প্রায় ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে পাচ্ছ 8,859টা। টোটাল শূন্যপদ যদি এখানে দেখে থাকো 1,10,229টা শূন্যপদ কিন্তু তোমাদের কিন্তু এখানে রয়েছে, ওকে। এই যে এখানে তোমাদের 8,000 দেখলে 8,859টা, এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। এরকমভাবে ওয়েস্ট বেঙ্গলে অনেক ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সার্কেলে দেখতে পাচ্ছ এখানে 2,119টা ভ্যাকেন্সি রয়েছে। এটা তোমাদের রেলওয়ে মেল সার্ভিস, ঠিক আছে। রেলওয়েতে যে মেল সার্ভিস হয়ে থাকে সেখানে কিন্তু 2,119টা কিন্তু ভ্যাকেন্সি নিয়োগ করবে পোস্ট অফিসে, ওকে। তারপর তোমাদের সার্ভিস ব্যাংক কন্ট্রোল, এরকমভাবে তোমাদের কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গলে 285টা কিন্তু শূন্যপদ রয়েছে। সবথেকে যেটা বড়, সবথেকে হিউজ যেটা ভ্যাকেন্সি রয়েছে ওই দুটো তোমরা দেখলে, যেটা তোমাদের উপরে দেখিয়ে দিলাম। তারপর তোমরা যদি নিচে যদি চলে আসো, ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্কেল রিজনাল অফিস, যেগুলো তোমাদের হেড ব্রাঞ্চ রয়েছে তোমাদের ডিস্ট্রিক্টে, যেগুলো বড় বড় পোস্ট অফিস, সেখানে কিন্তু 294 জন। এভাবে তোমাদের যদি করা যায় হিসাব, তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 21,177টি শূন্যপদ তোমাদের কিন্তু পুরুষ ও মহিলা উভয় মিলিয়ে রয়েছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ, পোস্টম্যান, মেলগার্ড, এমটিএস, এই যে 3টি ভ্যাকেন্সি রয়েছে। এই 3টি ভ্যাকেন্সির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 5,231, 155, 3,744, টোটাল তোমাদের কিন্তু এখানে দাঁড়াচ্ছে 9,000 প্লাস কিন্তু কিছু ভ্যাকেন্সি তোমাদের দাঁড়াচ্ছে, ঠিক আছে। সবথেকে বড় প্রশ্ন যে তোমাদের অনলাইন আবেদন কবে থেকে শুরু হতে চলেছে, তাই তো সবার মনে এই প্রশ্নটা তো জাগবেই। তো সবার প্রথম তোমাদের আমরা বলে দিই, অনলাইন আবেদন যখন তোমাদের ভ্যাকেন্সি অ্যালোকেশন হয়ে যায়, তারপর প্রায় তোমরা ধরে রাখতে পারো যে এই নোটিশটি বিভিন্ন যে তোমাদের পোস্ট অফিস বা যেগুলো পোস্ট অফিস রিক্রুটমেন্ট ব্রাঞ্চ রয়েছে সেগুলোতে কিন্তু সার্কুলেট হয়ে যাবে। তারপর তোমাদের কিন্তু অনলাইন রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা কিন্তু শুরু করবে। দিল্লি থেকে তোমাদের আরেকটি নোটিশ প্রকাশিত হবে, যেখানে তোমাদের অনলাইন রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে করানো হবে সেটা তোমাদের কিন্তু যে সেখানে জানানো হবে। বা নিজস্ব যে রিজনাল অফিস রয়েছে, তোমরা জানো যেরকম তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল রয়েছে পোস্ট অফিসের, সেখান থেকে যে রিক্রুটমেন্ট হয় সেখান থেকেও একটি নোটিশ বেরোবে কীভাবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের কিন্তু করানো হবে।
সেই বিষয়ে তোমাদের কিন্তু নোটিশটি আসবে। তো তোমরা ধরে রাখতে পারো তোমাদের এই নোটিশটি প্রকাশিত হয়েছে 11/8/2022-এ। 11/8/2022-এ নোটিশটি প্রকাশিত হয়েছে। প্রায় তোমরা ধরে রাখতে পারো নর্মালি তোমাদের কিন্তু 30 থেকে 35 দিন পর কিন্তু তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু দুর্গাপূজা যে রয়েছে, দুর্গাপূজার পর থেকে তোমাদের কিন্তু অনলাইন আবেদন অলরেডি স্টার্ট হয়ে যাবে। যে সমস্ত প্রার্থীরা ইন্ডিয়ান পোস্ট অফিসে আবেদন করতে চাও মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাশে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তার কারণ এর পরবর্তীতে যখন পোস্ট অফিসের কোনো নতুন আপডেট আসবে আমরা তোমাদের কিন্তু সবার প্রথম জানিয়ে দেবো। সবথেকে বড় দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে 1,10,229টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে অল ইন্ডিয়া, ঠিক আছে, এটা অল ইন্ডিয়া বেস। আর যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বললাম, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু দেখে নিলে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি প্রায় কিন্তু তোমাদের রয়েছে 21,177। আশা করি এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আর ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর বারবার বললাম এই নোটিশটি পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।